আসসালামু আলাইকুম। আ আজকের টপিকটা হইলো যে আপনি আপনার জীবনে আপনি কিভাবে বুঝবেন যে আমার জীবনে ভালো কিছু আহার মানে সম্ভাবনা আছে বা আমি যে ভালো কিছু পামু, তা আপনি কেমনে করে বুঝবেন? যেমনি ধরেন মানুষের বেমার আইলে symptoms থাকে যে আমার যদি এটা হয় সাপোজ ধরেন ক্যান্সার আইলে মানুষের এই ধরনের symptoms থাকে। জ্বর আইলে একটা symptoms বের হয়। সর্দি কাশ হয়। তো ওই ধরনের আপনার জীবনে তো আপনার জীবনে যদি কিছু ভালো সময় আসতে চায়, তো আপনি কেমনে করে বুঝবেন যে আমার জীবনে ভালো সময় মানে কাছে আসতেছে বা আমার অতি শীঘ্রে আমার নিকটে আসতেছে। তো সবচেয়ে ৭ টা টিপস আমি কব যে আপনার জীবনে যদি ভালো কিছু আসে তার ১ম নাম্বার 1 হলো যে অ্যা আপনি একা হয়ে যাবেন। কি হবেন? একদম একা হয়ে যাবেন। আপনার মানে এইরকম ভাব লাগবো যে আমার কেউ নাই, আমি একা। ঠিক আছে? তো আপনি হতাশ হবেন না। ২ নম্বরে হবো যে আপনার হতাশাগ্রস্ত হবেন। হতাশা তার মানে ভাল লাগবো না, কিছুই করতে ভাল লাগবো না। কিন্তু আপনি হাল ছাড়তে যাবেন না। যে আমি কিছুই ভাল লাগে না, আমি ছেড়ে দিলাম, তা না। আপনি যে কামে আছেন সেই কামে অ্যাক্টিভ হয়ে থাকেন। কেউ আপনারে কিচ্ছু করতে পারবো না। ৩ নম্বর হলো সবচেয়ে মানে ইন্টারেস্টিং এর কথা হইলো এটা যে ৩ নম্বর যে আপনার সবচেয়ে কাছের মানুষ আপনারে ছেড়ে দিব। সবচেয়ে তারপরে আপনার নিজের বন্ধু-বান্ধব আপনারে ছেড়ে দিব। তো আপনি কিন্তু মোটেই টেনশন করবেন না। আপনি ভাববেন যে আপনি যেখানে আছেন সেই খুঁটিটারে শক্ত করেন। হ্যাঁ, তবে একটা কথা যে শক্ত যে করবেন এটার মধ্যে একটা কথা আছে। আপনি যদি মাদকদ্রব্য, নারীর বাজির মধ্যে আছেন বা হয়তো অন্য ক্যাটেগরিতে যদি আপনি অ্যাক্টিভ থাকেন, তাইলে কিন্তু ভাই আপনি সেই ধরনের সাকসেসফুল, সেই ধরনের মজাটা কিন্তু পাইবেন না। ঠিক আছে? তারপরে আপনার ৪ নম্বরে হইলো যে আপনার কাছের মানুষগুলা অসম্মান করবে, আপনার বন্ধু-বান্ধব আপনারে অসম্মান করবে বা আপনি বহুত ধরনের মানে ফেচ করতে লাগবো। মানে বহুত ধরনের মানে আপনারে যে কথা মানুষ কইছে না যে জায়গা দিয়ে আপনার মানে শুই যাবে না, সেই জায়গাতে আপনারে কুড়াল চালিয়ে দিবে। তো এই ধরনের কথা আপনার শোনা লাগবে। কি এর জন্য শোনা লাগবে? কারণ আপনার জীবনে কিছু একটা ভালো সময় আসতাছে। তারপরে হলো আপনি অনেক কষ্ট পাবেন। ৫ নম্বর হলো আপনি অনেক প্রচুর কষ্ট পাবেন। কিন্তু আপনি আল্লাহর উপরে ভরসা করবেন যে আমার সময় একদিন ভালো আসবে ইনশাআল্লাহ। আর দেখবেন আমি কিন্তু আমি কিন্তু গর্বিত না। কিন্তু আমি জীবনে ছোট বস্তু চাইছি কিন্তু আমার আল্লাহ দিছে বহুত দিন পরে দিছে হয়তো তপস্যার পরে। হয়তো এই এর মধ্যে কোনো মানুষ আমারে খারাপ করে কমেন্ট করে হারেন বা প্লিজ করবেন না। কিন্তু আমি যা চাইছি আমি পাইছি কিন্তু আমার আল্লাহ বহুত দিন পরে দিছে। হয়তো আমারে এক্সাম নিছে, পরীক্ষা নিছে যে আমি লুট নিয়ে হারনা নাই। হয়তো ইনশাআল্লাহ আপনারাও পারবেন। আমি কই না আমি কামিয়াবি হইছি। কিন্তু আপনাকে দোয়ায় আমি যা চাইছি তাই পাইছি। কিন্তু আমার দেরি হইছে। ধৈর্যের ফল অতি মিঠা। এটা কিন্তু মানতে লাগবো। আর মুরুব্বিদেরকে সম্মান করতে লাগবো। মুরুব্বির কথা আচ্ছা, কারণ আমি যখন পৃথিবীতে আইছি আমার তলে যারা আসবে, আমি কিন্তু তখন একটা মুরুব্বি হবো। তো আমি যা জানবো, সে হইতে পারে অশিক্ষিত কিন্তু তারে সম্মান দেয়া আমাগো যোগ্য। তারপরে হলো যে আপনি পৃথিবীর আসল রূপের যেটা মুখামুখি সেটার মধ্যে পাইবেন। যে পৃথিবীটা কি বা পৃথিবীতে চলতে আপনার মানে কিরকম লাগে তখন আপনি ওই বস্তুটার পুরোপুরি মুখামুখি হবেন। যে যখন আপনি একা হয়ে যাবেন, আপনার বন্ধু-বান্ধব থাকবে না, কাছের মানুষ আপনারে কষ্ট দিবে। তখন আপনি একটা কথা চিন্তা করবেন যে আমার হয়তো অতি শীঘ্রে আমার ভালো কাজ আমার নিকটে আসতেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার আম্মু আব্বার জন্য দোয়া করবেন। তো আমি বেশি কিছু করব না। যদি আমার কথা ভালো লাগে আপনারা শেয়ার, লাইক, ফলো করে দিবেন। কারণ এটা আমার একটা পার্ট টাইম কাম। ঠিক আছে? হয়তো কেউ কইতে পারে যে মানে এখানে মেলা জনে মেলা কিছু কইতে পারে বা হয়তো ভাবতে পারে। কিন্তু আমি ওইগুলার কোনো কেয়ার করি না। দেখেন মানুষ আপনার সমালোচনা করবেই। আমরা কিভাবে পাইছি যে তুমি যদি বরফ একটা বরফ যদি তোমার বরফের মধ্যে আর কি থাকতে পারে? ওটা তো একটা মানে কত সুন্দর বস্তু ভাবলে। কিন্তু তারপরেও কইবো যে তুমি যদি বরফের মতো মানে সৌন্দর্য দাও, মানে সুন্দর হও বা ক্ষুদ্রা হও, তারপরেও তোমার এই লোকে তোমার কথা সমালোচনা করব। এই সমালোচনাটা বা এই বস্তুটা কিন্তু মানুষের একটা ন্যাচারাল বস্তু। কিন্তু যে করে হেও বুঝে না যে আমি কি কইলাম। তো ভাই যে যেখানে আছেন আপনি আপনার বস্তুর মধ্যে অ্যাক্টিভ থাকেন। আর আমি সবাইকে বলব যে একটা কথাই, শিক্ষা অতি প্রয়োজনীয়। আমি আমি যদি কই যে
আমি যদি কই যে আমি ১-১.৫ বছরে বা হয়তো আমার এখানে ১.৫-২ বছর হয়ে গেছে দোকান দেওয়াটা। তো এই ১.৫-২ বছরে যদি আমারে কেউ জিজ্ঞাসা করে যে, "তুমি এই ১.৫-২ বছরে যে এখানে সময়টা যে আমি ব্যয় করছি, হয়তো ইনকামের জন্য, আর্নিং এর জন্য, ৳২-১ জন্য যে আমি সময় দিছি, তো তোমার এখান থেকে কি এর অভিজ্ঞতা আছে? খালি কি ভাই পয়সা নিলে হবে? না। পয়সার বাহিরেও এখান থেকে একটা অভিজ্ঞতা পাইছি যে মানুষের শিক্ষার বহুত দরকার। মানুষ শিক্ষিত হইলে আমি মাঝে, মাঝে আমি যখন মানুষকে ট্যাবলেট দেই, হ্যাঁ? ঠিক আছে? আমি কিন্তু কেন সময় মানুষের যাচাই করি। আচ্ছা ভাই আপনারে যে আমি ট্যাবলেটটা দিলাম, আপনি তো আমারে কোনোদিন হোস করেন না যে এটার এক্সপায়ারি কবে আছে বা এটার ডেট কবে আছে, এটা কি এটা হয়তো খালি একটাই কথা, ভালো ওষুধ দিয়েও পয়সার কথা না। দেখেন ভাই সব বস্তু পয়সা দিয়ে নিবেন না। কিছুমান বস্তু আছে অতি কম কিন্তু কাম করে বহুত। তো আমার কথায় যদি কের ভালো লাগে থাকে তো ইয়ার মধ্যে একজনের কমেন্ট করবো, মিলবো আমার জীবনের লগে বা অন্য কের কথার লগে সে ভালো পাইবো। কের লগে নাও মিলতে পারে ভাই। জীবনে যে সবের কথা মতন থাকুন লাগবো সেটাও না। নিজের জীবন, নিজের ব্যক্তিত্ব মতন রাখবারেন। আর মানুষ আপনারে পাগল কবে, হেন-তেন, অমুক-তমুক বহুতটা কবে। জীবনে যত কাম আছে ফার্স্ট টাইমে কষ্ট হবে। যত কাম আছে। আপনি ভাবতেছেন অফিসের একটা বা এত টাকা এই ৫ লাখ, ৬ লাখ টাকা বা ২ লাখ টাকা বা এত টাকা, অত টাকা দরমা পায় বা ১ লাখ, ২২,০০০, ৩০,০০০ যে যার কর্ম। কিন্তু ভাই ওর ব্যাকগ্রাউন্ড অল্প যায় দেখেন যে ও কত কষ্ট করছে। বা ওই সিটের যোগ্য দেখে ও এরকম বুঝতে পারছে। তো অবশেষে আমি একটাই কমু, আপনারা শিক্ষিত হইলে যে চাকরি করুন না গো, ওটা মিছা কথা। বা শিক্ষা অতি প্রয়োজনীয়। শিক্ষা হইলে আপনি কোরআন পড়তে পারেন। শিক্ষা হইলে আপনারে কেউ ধোঁকাবাজি করতে পারবো না। শিক্ষা মানে অতি প্রয়োজনীয়। আর আমাগো সমাজে বহুত শিক্ষার দরকার। আর সবচেয়ে আরো একটা ইম্পোর্টেন্ট কথা যেটা আপনার মানে জনসংখ্যা। হয়তো ধরুন এটা কইলে আমার ভুল হবো আল্লাহর নিয়ামত। কিন্তু দেখেন আপনি যদি ভাই কুপাল না দেহেরন, হাদিসে আছে যদি কুপালও না দেহেরন তবে বিয়া করাটাও নিষেধ আছে। আর যদি বিয়ার অধিক ইও থাকে তাও তুমি বিয়া করো। মানে তোমার অর্থ বেশি আছে। আমি সমাজে কিছুমান বস্তু দেখি। তারপর পরিবেশ দেখলে ধরুন আমি কিন্তু গরিব করে ফেলাম। আমার আবার কেউই করবে না। আমি বহুত গরিব করে ফেলাম। হয়তো মানুষের চেষ্টায় পরিণত হয় যে আমার সমানে যেগুলা বয়সের পোলা না মানে ছেলে আছে তারা কিন্তু বিয়ে করে ৪-৫ টা বাচ্চা দিছে, হ্যাঁ? তো তাগো মিশাইলে আমার কিন্তু খারাপ লাগে। কারণ কি তারা শিক্ষাই পায় না। হয়তো আমি দেখি যে মানে তাগো তাগো পোলাপান যখন নিয়ে আসে, যখন মানে মানে আমি এগুলা পার্সোনাল বস্তু কই পারছি না। তো মানে আপনারা সবাই আপনার ফ্যামিলির দিকে কেয়ার করেন। তো শিক্ষা বস্তুটা অতি প্রয়োজনীয়। আর কের কথায় দুঃখ পাইবেন না। আপনি আপনার কাম কইরা যান। পজিটিভ আল্লাহ ইনশাআল্লাহ আপনার কাম সফল করব। জীবনে কোনো টেনশন নেই। টেনশন তো মোটেই করবেন না ভাই। আমি জীবনে টেনশন কইরা বহুত পস্তাইছি। আমি যখন ভাবলাম যে না টেনশন করলে আরো আপনার যে আমার ক্ষতি হয়। যে বস্তু টেনশন কইরা ক্ষতি হয় আমি এই বস্তুটা কেন করব? আমি আমার কর্মতে লিপ্ত থাকি। আমি মানুষের সঙ্গে সৎ ব্যবহার করি। দেখি আমার জীবন ঘুরে নাকি। তো ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও এই দেশ প্রতিবাসী সবার জন্যই দোয়া করি। আর আমার চ্যানেলটারে আপনারা যদি ভালো পান ফলো করে রাখবেন জানি। ভালো না পেলে এটা আপনার ব্যক্তিগত কথা। আর আমি জানি যে আমি এখানে তো কোনো ভুল কথা কই নাই। যদিও তার মধ্যে ভুল হয়, আমার নিজের মানুষ হিসেবে বা নিজের দাদা ভাই ভাইটি যাহা ভাবেন আমারে ক্ষমা করে দিবেন। তো আমি এই ধরনের একটা করে ভিডিও ছাড়ুম। তাতে কে কি কইলো আমার কোয়ার দরকার নাই। কারণ এটা আমার একটা আমি পার্ট টাইম জব হিসাবে এটারে ইনভলভ করছি। তো খোদা হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন।